ভাবুন তো আপনি এমন একটি দুর্গে অবস্থান করছেন যেখানে চারপাশে শুধু অতৃপ্ত আত্মারাই ঘুরে বেড়াচ্ছে। তখন আপনার অবস্থাটা কেমন হবে? এমন একটি জায়গা যা দিনের বেলায় যতটা শান্ত থাকে তা রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আপনি হয়তো এই পর্যন্ত অনেক রহস্যময় কিংবা ভয়ঙ্কর জায়গা সম্বন্ধে শুনেছেন, কিন্তু আপনি কি এমন কোনো ভৌতিক স্থান সম্পর্কে শুনেছেন যেখানে গেলে ফিরে আসা অসম্ভব? আজকে আমি এমনই 5টি ভয়ঙ্কর ভৌতিক স্থান সম্পর্কে আপনাকে জানাবো। তো সাথেই থাকুন ভিডিওর শেষ অবধি। তার আগে লাইফ জার্নির আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভানগড় দুর্গ। ভারতের রাজস্থানের ভানগড় দুর্গ একটি ঐতিহাসিক এবং একই সাথে রহস্যময় স্থান হিসেবে পরিচিত। এটি রাজস্থানের আলওয়ার জেলার আরাবল্লী পর্বতমালার মাঝে অবস্থিত। এই দুর্গটি ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। ভানগড় দুর্গ 1573 সালে আমের রাজ্যের রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে সাধু সিংহের জন্য নির্মাণ করেন। পরবর্তীকালে তার পুত্র ছত্র সিং এবং তারপর তার কন্যা রত্নাবতী এই দুর্গের অধিকারী হন। একসময় এই দুর্গটি একটি সমৃদ্ধ নগর ছিল যেখানে প্রায় 10,000-এরও বেশি মানুষ বাস করত। ভানগড় দুর্গ নিয়ে দুটি প্রধান অভিশাপের গল্প প্রচলিত আছে যা এটিকে ভুতুড়ে বলে পরিচিত করে। এক, কথিত আছে যে দুর্গের বর্তমান স্থানে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন। দুর্গ নির্মাণের আগে রাজা ভগবন্ত দাস তার কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। সাধু এই শর্তে রাজি হয়েছিলেন যে দুর্গের ছায়া যেন কখনো তার আশ্রমে না পড়ে। যদি এমনটা হয় তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। দুর্ভাগ্যবশত রাজার বংশধররা এই শর্ত মানতে ব্যর্থ হন এবং দুর্গের ছায়া সাধুর আশ্রমে পড়ে। ফলস্বরূপ ভানগড় শহরটি অভিশপ্ত হয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায়। আর 2 নম্বরটি ছিল ভানগড়ের রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। রত্নাবতী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং সিংহেয়া নামে একজন তান্ত্রিক তার রূপে মুগ্ধ হয়ে রাজকুমারীকে বশ করতে চেয়েছিলেন। সে কালো জাদু ব্যবহার করে রাজকুমারীকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তার কৌশল জানতে পেরে যান এবং তান্ত্রিকের পাঠানো মন্ত্রপুত তেল একটি পাথরে ছুঁড়ে ফেলেন। সেই পাথরটি তান্ত্রিকের দিকে গড়িয়ে গিয়ে তাকে পিষে মেরে ফেলেন। মৃত্যুর আগে তান্ত্রিক পুরো শহরের উপর অভিশাপ দিয়ে যায় যে এই শহর ধ্বংস হয়ে যাবে। এর কিছুদিন পরে প্রতিবেশী আজবগড়ের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে ভানগড় দুর্গ ধ্বংস হয় এবং রাজকুমারীও মারা যান। বর্তমানে ভানগড় দুর্গ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখানে অনেক প্রাচীর মন্দির থাকলেও সেগুলোতে আর পুজো হয় না। এই দুর্গটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ ASI দ্বারা সুরক্ষিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। সুরক্ষাজনিত কারণে এবং স্থানীয়দের বিশ্বাসের কারণে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে দুর্গ প্রাসঙ্গে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। দিনের বেলাতেও দুর্গের প্রাচীন স্থাপত্য এবং এই রহস্যময় পরিবেশ পর্যটকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা এনে দেয়। ইসলা ডে লাস মুনকাস, যা পুতুলের দ্বীপ নামে পরিচিত, পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর স্থানগুলির মধ্যে একটি। মেক্সিকো সিটির দক্ষিণে জোসিমিলকো খালের একটি ছোট দ্বীপ এটি, যেখানে হাজার হাজার পুরনো জীর্ণ ভাঙা পুতুল গাছ থেকে ঝুলানো অবস্থায় দেখা যায়। এই দ্বীপের সঙ্গে জড়িয়ে আছে এক করুণ ও রহস্যময় গল্প। এই দ্বীপের প্রাক্তন তত্ত্বাবধায়ক ছিলেন ডন জুলিয়ান সান্তানা বারেরা। 1950-এর দশকে ডন জুলিয়ান এই দ্বীপে একাকী বাস করতেন। একদিন তিনি খালের মধ্যে একটি ছোট্ট মেয়েকে ডুবে মরতে দেখেন, কিন্তু তাকে বাঁচাতে পারেননি এবং এই ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত করে। এর কিছুদিন পরে তিনি খালের জলে একটি পুতুল ভাসতে দেখেন। তিনি বিশ্বাস করেন যে এই পুতুলটি সেই ডুবে যাওয়া মেয়েটির ছিল। মেয়েটির আত্মাকে শান্ত করার জন্য এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি পুতুলটিকে একটি গাছে ঝুলিয়ে দেন। এরপর থেকে ডন জুলিয়ান দাবি করেন যে তিনি দ্বীপের চারপাশে সেই মেয়েটির আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করেন। তিনি তার আশেপাশের গাছ থেকে ফিসফিসানি, পদশব্দ এবং কাতরানোর শব্দ শুনতে পেতেন। এই আত্মাকে সন্তুষ্ট করার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য তিনি আরও বেশি পুতুল সংগ্রহ করতে শুরু করেন। তিনি খাল থেকে পরিত্যক্ত পুতুল, ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া পুতুল এবং নিজের বাগানের উৎপাদিত ফসল বিক্রি করে কিনা পুতুল এনে গাছে এবং দ্বীপের চারিদিকে ঝুলিয়ে দিতে থাকেন। কিছু পুতুলের হাত পা ভাঙা, কিছু পুতুলের মাথা নেই এবং অনেকগুলোই নোংরা এবং মাকড়সার জালে ঢাকা। 50 বছর ধরে তিনি এই কাজ চালিয়ে যান। 2001 সালে ডন জুলিয়ান সান্তানা বারাকে সে একই স্থানে মৃত অবস্থায় পাওয়া যায়, যেখানে তিনি নাকি সেই ডুবে যাওয়া মেয়েটিকে প্রথমবার দেখেছিলেন। তার পরিবার দাবি করেন যে তিনি হয়তো মদ্যপ অবস্থায় ছিলেন বা হৃদরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু এই ঘটনা দ্বীপের রহস্যকে আরও বাড়িয়ে দেয়। ডন জুলিয়ানের মৃত্যুর পর এই দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। দর্শনার্থীরা নিজেদের পুতুল নিয়ে আসে এবং দ্বীপের গাছে ঝুলিয়ে দেয়, যা পুতুলের সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। দ্বীপের চারপাশে প্রাচীন জীর্ণ ভাঙা পুতুলগুলির দৃশ্য সত্যিই ভীতিকর। পুতুলগুলি বাতাসে ঝুলতে থাকে এবং তাদের নির্জীব চোখ যেন পর্যটকদেরকে অনুসরণ করে। অনেক পর্যটক দাবি করেন যে তারা পুতুলগুলির ফিসফিসানি শব্দ শুনতে পান, তাদের চোখ নড়াচড়া করতে দেখেন এবং পুতুলগুলি একে অপরের সাথে কথা বলছে মনে করে। স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসল সবচেয়ে বিখ্যাত দুর্গগুলোর মধ্যে অন্যতম। এটি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার কেন্দ্রস্থলে অবস্থিত। এই কেল্লাটি একটি মৃত আগ্নেয়গিরির উপর তৈরি করা হয়েছে, যা শহরটিকে এক অসাধারণ দৃশ্য দেয়। এই কেল্লার ইতিহাস বেশ পুরনো, মনে করা হয় 12 শতকের দিকে এটি তৈরি করা হয়েছিল, তবে এর কিছু অংশ আরও পুরনো। এডিনবরা ক্যাসল স্কটল্যান্ডের রাজাদের বাসস্থান ছিল।
এটি অনেক যুদ্ধ এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই কেল্লার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর গ্র্যান্ড হল, যেখানে রাজারা তাদের গুরুত্বপূর্ণ সভা করতেন। এছাড়াও এখানে স্কটিশ রাজাদের রত্ন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র দেখা যায়। এডিনবরা ক্যাসলকে স্কটল্যান্ডের অন্যতম ভূতুড়ে স্থান হিসেবে ধরা হয়। এই কেল্লার নিচে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে, যেখানে একজন ব্যাকপাইপ বাদককে পাঠানো হয়েছিল সুড়ঙ্গের পথটি কেমন তা দেখার জন্য, কিন্তু সেই বাদক আর ফিরে আসেননি। আজও নাকি তার ব্যাকপাইপের সুর কেল্লার আশেপাশে শোনা যায়। এছাড়াও এখানে অনেক যুদ্ধবন্দীকে আটকে রাখা হতো, তাদের মধ্যে অনেকের আত্মাই এখানে ঘুরে বেড়ায় বলে মনে করা হয়। বিশেষ করে কেল্লার অন্ধকার কুঠুরিগুলোতে গেলে গা ছমছম করে। তবে এই গল্পগুলো কতটা সত্যি তা বলা মুশকিল, কিন্তু এডিনবরা ক্যাসল তার ঐতিহাসিক গুরুত্ব এবং রহস্যময় পরিবেশের জন্য আজও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। টাওয়ার অফ লন্ডন। টাওয়ার অফ লন্ডন এই দুর্গটা শুধু রাজাদের বাসস্থান বা কারাগার ছিল না, এর একটা গা ছমছমে ইতিহাস আছে। এখানে অনেক মানুষকে নির্যাতন করা হতো, এমনকি মেরেও ফেলা হতো। তাই অনেকে বিশ্বাস করেন এখানে এখনও সেই সব বন্দীদের আত্মা ঘুরে বেড়ায়। যেমন অ্যান বলেনকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। অনেকেই বলেন তার আত্মা নাকি আজও টাওয়ারের আশেপাশে ঘুরে বেড়ায়। আবার লেডি জেন গ্রে, যিনি মাত্র 9 দিনের জন্য ইংল্যান্ডের রানী হয়েছিলেন, তাকেও এখানে বন্দী করে রাখা হয়েছিল এবং পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। টাওয়ার অফ লন্ডনের এই অন্ধকার ইতিহাস একে আরও রহস্যময় করে তোলে। আপনি যদি ভূতের গল্প পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য খুবই আকর্ষণীয় হতে পারে। স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি জায়গা। টাওয়ার অফ লন্ডনের ইতিহাস, এর স্থাপত্য শৈলী আর এর সাথে জড়িয়ে থাকা বিভিন্ন গল্প মানুষকে আজও আকর্ষণ করে। অনেকে মনে করেন এই দুর্গের দেওয়ালে যেন আজও অতীতের ছায়া লেগে আছে। এখানকার প্রতিটি ইট পাথরের নিজস্ব গল্প রয়েছে, যা শুনতে পর্যটকরা ভিড় জমান। তবে শুধু ইতিহাস নয়, টাওয়ার অফ লন্ডনের রহস্যময় পরিবেশও অনেককে টানে। অনেকে মনে করেন এখানে এখনও সেই সব পুরনো বন্দীদের আত্মা ঘুরে বেড়ায়। এই গা ছমছমে পরিবেশ অনেকের কাছে বেশ রোমাঞ্চকর। হুস্কা ক্যাসেল। চেক প্রজাতন্ত্রের হুস্কা ক্যাসেল একটি প্রাচীন এবং রহস্যময় দুর্গ, যা প্রাগ থেকে প্রায় 47 কিলোমিটার উত্তরে রিকনভ গ্রামের কাছে অবস্থিত। এটি মধ্যযুগের শেষের দিকে প্রায় 1300 শতাব্দীতে ব্লাডিস্লাভ দ্বিতীয়ের শাসনামলে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। তবে এই দুর্গটি তার সামরিক বা রাজনৈতিক গুরুত্বের জন্য নয়, বরং এর অদ্ভুত কিংবদন্তি এবং স্থাপত্যের কারণে বিখ্যাত। হুস্কা ক্যাসেলকে নরকের প্রবেশদ্বার বলা হয়। এর কারণ হলো প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গটি একটি গভীর অন্তহীন গর্তের উপর নির্মিত হয়েছিল, যা সরাসরি পাতাল বা নরকের দিকে নিয়ে যায়। এই গর্ত থেকে নাকি অশুভ শক্তি, দানব এবং অর্ধ মানুষ অর্ধ জন্তুর মতো প্রাণীরাও বেরিয়ে আসতো।